আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে টেক্সট বক্স। অর্থাৎ টেক্সট বক্স কিন্তু অনেক কাজে আমাদের প্রয়োজন হয় ইউজ করতে, কিন্তু অনেকেই কিন্তু প্রপারভাবে হয়তো এই টেক্সট বক্সটা ইউজ করতে জানে না। তো চলুন শুরু করি টেক্সট বক্স। তো ফার্স্ট অফ অল আমার এই ডেস্কটপের উপর একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিও টেক্সট বক্স। টেক্সট বক্স। আচ্ছা, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর Ctrl+H চেপে এটার ফন্ট নেম দিলাম টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে 20 এবং এটাকে Ctrl+H চেপে সেভ করলাম। এখন টেক্সট বক্স নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমার ইনসার্ট থেকে এই যে এখানে লেখা আছে দেখেন টেক্সট বক্স, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে বাই ডিফল্ট কিন্তু অনেক টেক্সট বক্স থাকবে, যে দেখেন এরকম একটা টেক্সট বক্স, এরকম 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 আরও নিচে যদি যান আপনি দেখেন এরকম অনেক প্রকার কিন্তু টেক্সট বক্স অলরেডি বাই ডিফল্ট টেমপ্লেট আছে। সবগুলা টেমপ্লেট আপনি ট্রাই করে দেখবেন একটা একটা করে। আমি ফার্স্ট অফ অল প্রথমটা দেখাই। তো প্রথমটার মধ্যে ক্লিক করলাম, এটাকে বলা হয় সিম্পল টেক্সট বক্স। ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসছে। আমি এটা একটু বড় করি। আসার পরে এখানে আপনি যা কিছু লিখে দিতে পারেন, যেমন ধরেন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। সো আমি এটা লিখলাম, এটা হচ্ছে একটা টেক্সট বক্সের মধ্যে হয়ে গেছে। এখন এটাকে যদি আমি মুভ করতে চাই এক জায়গায় থেকে অন্য জায়গায়, তাহলে এখানে ক্লিক করে এই যে এটার মধ্যে ক্লিক করার পর আমি এক জায়গায় থেকে অন্য জায়গায় এটাকে মুভ করে নিয়ে যেতে পারবো। লাইক এই যে দেখেন এক জায়গায় থেকে আমি অন্য জায়গায়, এই যে কার্সরটা দুই আমি এখানে নিয়ে যাই, যে এখানে এই যে এখানে দেখেন আমার কার্সরটা বা পয়েন্টারটা কিন্তু অন্য একটা সিস্টেম হয়ে গেছে, চার কোনাওলা। তখন আমি এটাকে ড্র্যাগ করে যে জায়গায় মন চাই সেই জায়গায় আমি নিতে পারবো। এই যে এখান থেকে আপনি নিতে পারবেন। ওকে, সো এখন আপনি চাচ্ছেন এই যে টেক্সট বক্সটা যেন আছে, এই টেক্সট বক্সের এই যে লাইনটা আছে, এই লাইনটা আপনি মুছে দিবেন। সো সেটা করার জন্য আপনি এই যে শেপ ফরম্যাটে ক্লিক করতে হবে। করার পরে যে শেপ ফিল্ড, এখান থেকে নো ফিল্ড, সরি এই যে শেপ ফিল্ড, শেপ আউটলাইন, এটাকে বলা হয় শেপ আউটলাইন। সো এই শেপ আউটলাইনে ক্লিক করবেন, পরে দিয়ে দেবেন হচ্ছে নো আউটলাইন। দেখেন এই যে আউটলাইনটা যেন ছিল সেটা গেছে গা, ঠিক আছে। সো এটাকে ধরে আপনি যে জায়গায় মন চায় সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে একটা টেক্সট বক্স। এখন আমি এটাকে মুছে দিয়ে আবার আরেকটা টেক্সট বক্স নিয়ে আসি। টেক্সট বক্স এরকম এখানে যতগুলো টেক্সট বক্স আছে সবগুলো টেক্সট বক্স আপনি হচ্ছে ট্রাই করে দেখবেন। এখন আপনার এইখানে যদি কোনো টেক্সট বক্স মানে পছন্দ না হয়, তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি ড্র করতে পারবেন। ড্র করার জন্য এখানে লেখা আছে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মাউসের পয়েন্টারটা তো এরকম হয়ে যাবে। পরে আপনি ক্লিক করে ধরে আপনি এভাবে আঁকতে পারেন, আপনার মনের মতো এভাবে আঁকতে পারেন। তারপর এটার ভিতরে লিখতে পারেন, যেমন ধরেন কি লিখতে পারি, কম্পিউটার অথবা ল্যাপটপ, মোবাইল। সো এভাবে আপনি লিখতে পারবেন এবং এটাকে যে জায়গায় মন চায় সেই জায়গায় কিন্তু এভাবে মুভ করে নিয়েও কিন্তু যেতে পারবেন। অর্থাৎ টেক্সট বক্সের যে ডিফল্ট টেমপ্লেটগুলো আছে সেইগুলো ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনি কিন্তু টেক্সট বক্স যেটা আছে সেটাকে ড্রও করতে পারবেন। ওকে।